সম্প্রতি ঢালিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মুক্তি পেয়েছে প্রথম ব্রুটাল অ্যাকশন এবং ভায়োলেন্স সিনেমা বরবাদ। সিনেমার স্টার কাস্টে রয়েছে মেগাস্টার শাকিব খান, প্রিয়তমা ইধিকা পল এবং যিশু সেনগুপ্ত, যেটা রিলিজের পর থেকে বক্স অফিসে তাণ্ডব শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে কালেকশনের কথা বিবেচনা করলে ঈদে মুক্তিপ্রাপ্ত সমস্ত সিনেমাকে বরবাদ করে দিয়েছে। এবং এই গতিতেই যদি এই সিনেমাটি চলতে থাকে তাহলে বরবাদ বাংলা সিনেমা ইতিহাসের সমস্ত সিনেমাকে বরবাদ করে দেবে। ইয়েস খালাম্মা, বরবাদ করে দেবে। কিন্তু বর্তমান সময়টাতে অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বরবাদের এত বড় সাকসেসে শাকিব খান চুপ কেন? যেখানে বরবাদ সুপার ডুপার রানিং চলছে, মাল্টিপ্লেক্সের রেকর্ড ব্রেকিং সেল, পাশাপাশি দর্শক চাহিদার জন্য মর্নিং শো চালু করতে বাধ্য হচ্ছে, কিন্তু শাকিব খান চুপ কেন? সিঙ্গেল স্ক্রিন তো পুরাই স্টেডিয়াম, ব্ল্যাকে টিকিট, মারামারি, হল ভাঙচুর এবং হলে দর্শক সামলাতে পুলিশ মোতায়েন, এই সমস্ত কিছু হয়েছে কয়েকদিনের মধ্যেই। এইটা আমরা জানতাম। হাওয়া, পরাণ, সুরঙ্গ এবং দরদের মতো সিনেমার লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে ফেলেছে মাত্র কয়েকদিনের মধ্যেই। আর যারা শাকিব খানকে হেট করতো, যারা খুব একটা বাংলা সিনেমা দেখতেন না, তারাও বরবাদ এবং শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। তাহলে শাকিব খান চুপ কেন? এদিকে তামিল, বলিউড এবং হলিউড সিনেমার সঙ্গে বরবাদের কম্পেয়ার করা হচ্ছে। অনেকের মনেই প্রশ্ন, বরবাদ নিয়ে দেশে এত উন্মাদনা সৃষ্টি হলো আর সিনেমার নায়ক নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু কেন? জানি না। এমন বিরাট সফলতার পরেও কেন শাকিব খান দর্শকদের উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত নয়? শাকিবের কেন কোনো আওয়াজ নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো পোস্ট নেই, আর কোনো ধরনের হল ভিজিট নেই? কিন্তু কেন শাকিব খান চুপ কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এবং আপনারা মিলে একসঙ্গে খোঁজার চেষ্টা করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি। আই মিন আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, অনেকের মনে প্রশ্ন যে এত বিশাল সফলতার পরেও কেন শাকিব খান দর্শকদের উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত নয়? শাকিব খান কেন কোনো আওয়াজ করছে না, কোনো ইন্টারভিউ দিচ্ছে না, আর কেন কোনো পোস্ট করছে না, পাশাপাশি কোনো হলও ভিজিট করছে না? তো এইসব প্রশ্ন যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, শাকিবের এই সাকসেস ধুম করে আসেনি যে প্রথম সিনেমা করলাম আর সফলতা পেয়ে গেলাম, এই রকম সাকসেস এটা না। শাকিব খান 1999 থেকে 2005 সাল পর্যন্ত বহু স্ট্রাগল করেছেন। ইন্ডাস্ট্রিতে দুঃখ, কষ্ট এবং অবহেলা কি জিনিস সেটা শাকিব খান হাড়ে হাড়ে টের পেয়েছেন। এরপর ধীরে ধীরে 2006 সালে শাকিব খান সাকসেসের দেখা পায়, আর তারপর থেকে সাকসেস আর শাকিব খান একে অপরের পরিপূরক। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। এক ঈদে শাকিব খানের 4 থেকে 5টা সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলো সাকসেসও হয়েছে। তাছাড়া প্রতি বছর সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা দিয়ে এসেছেন শাকিব খান। একটা সময় ছিল যে বছরে অধিকাংশ সিনেমা ব্যবসা সফল দিয়েছেন শাকিব খান। এই সাকসেসগুলো শাকিব খান অনেক আগে থেকেই দেখে আসছে। যেমন প্রিয়া আমার প্রিয়া একটানা 2-3 মাস হল থেকে নামেইনি। এছাড়াও নাম্বার 1 শাকিব খান, শিকারি, নবাব, পাসওয়ার্ড এবং প্রিয়তমা দেখতে দর্শকদের ব্ল্যাকের টিকিট কাটতে হয়েছে। সত্য। এছাড়াও শাকিবের সিনেমা দেখার জন্য রাস্তায় অনেক লম্বা জ্যাম। এই সমস্ত কিছুই শাকিব খানের জন্য একটা পরিচিত বিষয়, যেখানে দর্শক শাকিবের সিনেমা দেখেছে এবং উচ্ছ্বাস করেছে। ফর এক্সাম্পল, তুফান সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে অবিশ্বাস্য সাফল্য আনে। এছাড়াও স্টার সিনেপ্লেক্সে সর্বাধিক ব্যবসা করেছে তুফান এবং সেই সিনেমাটি বিদেশেও সাফল্যের মুখ দেখেছে। শাকিব খান শুধুমাত্র বাংলাদেশেই হিট দেখেনি, তিনি একসঙ্গে 3 ইন্ডাস্ট্রিতে হিট দেখেছেন, যেই কারণে সেই শাকিব খান এখন ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল সিনেমা দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এই রকম সাকসেস শাকিব খানের গায়েই লাগে না। কেননা শাকিব খান এই রকম বিশাল সাকসেস তার দীর্ঘ ক্যারিয়ারে বহুবার দেখেছেন। তিনি জানেন বরবাদ সিনেমাই তার শেষ নয়, তাকে আরো ভালো করতে হবে। সত্যি বলতে বরবাদের মতো হিট সিনেমা শাকিবের জন্য কিছুই না, তাই শাকিবকে এগুলো আলাদাভাবে উচ্ছ্বাসিত করে না। এবার আমি একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু আমার টেনশন হচ্ছে এই কথাটা বলার পর যেন কন্ট্রোভার্সি না হয়ে যায়। বলো বাবাজি। শাকিব খান অন্য 8-10 জনের মতো না যে তিনি হল ভিজিট করবেন, হলকে নিজের ঘর বাড়ি বানিয়ে ফেলবেন। শাকিব খান ইজ শাকিব খান, যার কোনো ধরনের প্রমোশন করতে হয় না। একমাত্র শাকিব খানের নামেই সিনেমা ব্লকবাস্টার, যেই কারণে তিনি তার পরবর্তী সিনেমা তাণ্ডবে যুক্ত হয়েছেন এবং বর্তমানে রায়হান রাফি
পরিচালিত তাণ্ডব সিনেমার শুটিং এ ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার শাকিব খান, যেই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে। Oh, I see. ওয়েল, আপনারা হয়তো প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন যে এত বড় সাকসেসের পরও শাকিব খান কেন চুপ রয়েছেন। আর যাওয়ার আগে আরো একটা কথা বলে যাই, আপনিও কি আমার মতো একজন পাক্কা শাকিবিয়ান? যদি হয়ে থাকেন তাহলে কি করবে আমি জানি না, কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, Shakibians.